আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুই কোরিয়ার ভিতরে যুদ্ধটা এখনো শেষ হয়নি। অর্থাৎ 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত দুই কোরিয়ার ভিতরে যুদ্ধ চলে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধটা এখনো শেষ হয়নি। ফলে কারিগরি বা আইনের দিক থেকে চিন্তা করতে গেলে দুই কোরিয়া এখনো তারা যুদ্ধ যুদ্ধ অবস্থায় আছে, অর্থাৎ দুই কোরিয়া এখনো যুদ্ধ অবস্থায় আছে। তার মানে কিন্তু এই না যে দুই কোরিয়া কিন্তু এখন আবার যুদ্ধ লেগে গেছে, এরকমটা না। যুদ্ধটা বন্ধ আছে। এখন এই যুদ্ধটা বন্ধ হলো কিভাবে? 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত যখন যুদ্ধটা হয়, তখন দুই কোরিয়ার ভিতরে তারা একটা আইন পাশ করে। অর্থাৎ দুই কোরিয়ার যে সীমান্ত এলাকা আছে, সেই সীমান্তর 4 কিলোমিটারের ভিতরে, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুই দুই 4 কিলোমিটারের ভিতরে তাদের কোনো সামরিক বাহিনী থাকতে পারবে না। এই যে 4 কিলোমিটার জায়গা ফাঁকা, অর্থাৎ এই 4 কিলোমিটারের ভিতরে দুই কোরিয়ার কোনো সামরিক বাহিনী নাই। যার কারণে তাদের ভিতরে তাদের ভিতরে যুদ্ধটা এখন বন্ধ আছে। এই যে যে তারা চুক্তিটা করেছিল, এটাকে সংক্ষেপে বলা হয় ডিএমজেড চুক্তি। এই ডিএমজেড চুক্তির মাধ্যমে এই এই যুদ্ধটা বন্ধ আছে। প্রিয় দর্শক, এখন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সরকারের প্রতি আহ্বান করেছে যে তারা এই যুদ্ধটা আনুষ্ঠানিকভাবে তারা শেষ করতে চায়। এই কথাটা কিন্তু বর্তমান সময় উপযোগী একটি কথা। দক্ষিণ কোরিয়ার যিনি নেতা আছে তিনি বলেছেন এটা কিন্তু সময়ে উপযোগী একটি কথা, এবং এই কথাটা কিন্তু দুইটা দেশের কোরিয়ার সরকারের জন্য কত যে ভালো, কত যে একটা ইতিবাচক সিদ্ধান্ত। আমি মনে করি যে বর্তমান বিশ্ব, যেখানে ইউরোপ, মিডল ইস্ট, যেখানে যুদ্ধ চলতেছে, সেখানে দুইটা দেশের ভিতরে, অর্থাৎ দুইটা দেশ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুইটা দেশই কিন্তু শক্তিশালী দেশ। দুইটা দেশই শক্তিশালী দেশ। এখন এই যে দক্ষিণ কোরিয়ার নেতা তিনি বলেছেন যে আমরা এই যুদ্ধটা আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। এটা এই কথাটার জন্য আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে স্যালুট জানাই যে উনি সময় উপযোগী একটি কথা বলেছেন, ইতিবাচক একটি কথা বলেছেন। এবং বর্তমান বিশ্বের ভিতরে যত নেতা আছে, আমি মনে করি যে এশিয়া বলি বা মিডল ইস্ট বলি, ইউরোপ বলি, এই যে ইতিবাচক একটি সিদ্ধান্ত যে তারা নিয়েছে, এই সিদ্ধান্তটা যে কত ভালো দুইটা কোরিয়ার জন্য, এটা চিন্তা করার মতো না। খুবই একটি ভালো সিদ্ধান্ত তারা নিয়েছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা আপনারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।